দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 180, ঢাকা 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। আমি তার সাথে একটু কথা বলবো। আপনি তো এই আসনে নির্বাচন করবেন বিএনপির পক্ষে, তার জন্য নির্বাচন করছেন এবং আপনি নিজেও একটি দলের বড় দায়িত্বে আছেন। তো যদি আপনারা নির্বাচনে জয়ী হন, কি করবেন আসলে? আমরা যারা নতুন প্রজন্মের ভোটার আছে এবার ইনশাল্লাহ তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং আমাদের এই লালবাগে 7 আসনে প্রত্যেকটা জায়গায় গ্যাসের খুব প্রবলেম। গ্যাস নাই, কুপির মতো জলেই না, পায়ে না, মানুষ বিল দেয় কিন্তু গ্যাস নাই। ইনশাল্লাহ এই গ্যাসের প্রবলেমটা প্রথম সলভ করবো আমরা। আপনি নাগরিক সেবার কথা বলছিলেন। এই নাগরিক সেবা মানুষের কাছে পৌঁছাতে অনেক ধরনের বাধার মুখে পড়তে হয়, বিশেষ করে আমলাতান্ত্রিক জটিলতা আছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? যাতে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দেখেন 31 দফা দিয়েছে, তো ওই 31 দফাকেই আমরা সামনে রেখে আমরা বাংলাদেশের যত উন্নয়ন ওইটাকে ফলো করে ইনশাল্লাহ দেশে এগিয়ে যাবে। একটু প্রচারণার প্রসঙ্গে আছে, আপনারা তো প্রচারণা করছেন, মানে নির্বাচনে ফিল্ড কেমন দেখছেন, মানুষ আপনাদের কেমন সাড়া দিচ্ছে? আমরা অনেক আশাবাদী, আমাদেরকে প্রচুর সাড়া দিচ্ছে যে আজকে 17টি বছর কেউ ভোট দিতে পারে নাই, দিনকার ভোট রাত্রি হয়ে গেছে। এখন মানুষ উৎফুল্ল ভোট দেওয়ার জন্য যে 12ই ফেব্রুয়ারি কবে আসবে, আমরা কবে ভোট দিব, সব ইনশাল্লাহ জনগণ সব রেডি যে ভোট দিবে, যাতে 17 বছর ভোট দিতে তারা পারে নাই, এখন তারা যাতে ভোট দিতে পারে, তারা সব রেডি। অনেকে আমাকে বলছে যে ভাই আমরা ফজর নামাজ পড়ে লাইন ধরে ফেলবো ভোট দেওয়ার জন্য। কোন শ্রেণী পেশার ভোটাররা আপনাদেরকে বেশি পছন্দ করছেন এবং তারা কি বলে আসলে? আমাদেরকে বলে যে ইনশাল্লাহ আপনারা ক্ষমতায় আসবেন, আইসা ইনশাল্লাহ এই দেশের উন্নয়ন করবেন। তো মোটামুটি সব পেশাজীবীর লোকই আমাদেরকে সাড়া দিচ্ছে, সবাই আমাদের সঙ্গে। যেরকম আমি যখন আমার এলাকায় আইসা না, আমি মনে করেন গাড়িতে গেলে 2 জন, আপনার 10 মিনিট হাঁটার পর দেখি আমার পিছনে 1000 মানুষ হয়ে গেছে। এই অবস্থা আমাদের। এই ঢাকা 7 আসনে যারা বাস করে তাদেরও একটা বড় অংশ ব্যবসায়ী। এই ব্যবসায়ীদের জন্য আপনাদের কি পরিকল্পনা? আমরা ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে, যাতে তাদের কোনো চাঁদাবাজ ডিস্টার্ব না করতে পারে, এবং যানজট আমাদের এই এলাকায় আবার যে মৌলভীবাজার ব্যবসায়ী ইসলামপুর, আমি ইসলামপুরের কর্মকর্তা ব্যবসায়ী সমিতির ইসলামপুর ব্যবসায়ী, আমরা যানজটটাকেও যাতে সুন্দরভাবে গাড়িগুলো চলতে পারে, যানজট না হয়। আমরা ব্যবসায়ীদের নিরাপত্তা, বিএমপি ইনশাল্লাহ নিরাপত্তা দিবে ব্যবসায়ীদের। নিরাপত্তার কথা বলছিলেন, মাদক একটি বড় সমস্যা আমাদের সারা দেশে এবং আপনার এই এলাকাতেও এই মাদকের সমস্যা আছে। এই মাদক নির্মূলে আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের এই মাদক মনে করেন যে শুধু মাদক তো খাচ্ছে না, কিশোরগণ তৈরি হচ্ছে। এই মাদক দিয়ে গেলাম, যত সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, এই মাদক দিয়েই গেলাম উৎপত্তি হয়। আমরা এইটার উপরে অনেক জোর দিব, যাতে এলাকার আমাদের ভাই বেড়া, যেমন আমার এই এলাকায় আমি 4টা খেলার মাঠ করেছি, এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে যে প্রত্যেকটি ওয়ার্ডে 1টি করে খেলার মাঠ হবে, যাতে পোলাপান খেলাধুলা করতে পারে, লেখাপড়া করতে পারে, যাতে বাজে নিশায় না যেতে পারে। স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য আপনাদের পরিকল্পনা কি? স্বাস্থ্য উন্নয়ন আমাদের একটা, আমরা যারা আছে আমাদের বাংলাদেশে তাদের জন্য একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তারেক রহমান যে আমরা আপনার স্বাস্থ্য কার্ড দিব ইনশাল্লাহ, যাতে সুন্দরভাবে কাজ করতে পারে। এবং আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রত্যেকটা এলাকায় 1টা করে স্বাস্থ্য কমপ্লেক্স হবে, ইনশাল্লাহ 1টা করে ডাক্তারখানা হবে। সাধারণ মানুষের সেবার কথা বলছিলেন, এক শ্রেণীর মানুষ সবসময় পিছিয়ে থাকে। এই পিছিয়ে পড়া মানুষের জন্য আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে? আমরা সবাইকে সচেতন করব যে বিএনপি ক্ষমতায় আসলে ইনশাল্লাহ এখানে প্রত্যেকটি ওয়ার্ডে 1টা করে হসপিটাল হবে মা বোনের জন্য, ভাইদের জন্য। সবাইকে আমরা বুঝাবো যে আপনারা সবাই হসপিটালে সতেজ হন, সবাই আপনারা স্বাস্থ্য সেবায় থাকেন। বুঝতে পেরেছি আপনি সাধারণ মানুষকে নিয়ে কাজ করবেন, কিন্তু কোনো কারণে যদি নির্বাচিত না হয় আপনার প্রার্থী, তাহলে আপনারা মানুষের জন্য কিভাবে কাজ করবেন? তাই করব। আমরা জনগণের, বিএনপি সবসময় জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। পরবর্তী সংবাদে আপনাদের সামনে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।